যারা দেখোনি তাদেরকে আমি দেখাচ্ছি। লেখা আছে এই যে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত অফিসিয়াল ট্রেলার। চলো স্টার্ট করে। ও কেউ বলে আইনের ভক্ষক, আবার কেউ বলে নায়ক। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। সো অনেক দিন পর আবার সেই ব্লগে। অ্যান্ড আমি ফেসবুকে আমার তো আপডেট দিয়েছিলাম যে আমি ভেবেছিলাম আমার কালকে 27 আগস্ট মানে আমার বার্থডে। আর তখন ভেবেছিলাম যে আমি আবার সেই আগের মতো ব্লগ শুরু করব। অ্যান্ড আমি নিজেকেও গিফট দেবো ব্লগ হিসেবে, এবং তোমাদেরও আমি গিফট দিতে চাই এই ব্লগগুলো। তো আবার সেই ব্লগে ফিরে এলাম। অ্যান্ড এবার একটু অন্যরকমভাবে ঘুরবো। আর আমি এবারে চিন্তা করছি আমি ডেলি ব্লগ করবো, ডেলি ব্লগ। আমি ব্লগের স্টাইলটা পাল্টাবো, যেটা আমি সকাল থেকে রাত পর্যন্ত সেইটা করব না। আমি আগের দিন রাত থেকে শুরু করে মানে পরের দিনের সন্ধে পর্যন্ত ব্লগটা করব। সো এটাই চিন্তা আছে। আর এরমভাবে ডেলি ব্লগ করার চেষ্টা করছি। এখন থেকে ডেলি ব্লগই আমি দেবো। অ্যান্ড জানি আমি আর্ট করতে করতে আমার চ্যানেলে আর্টের অনেকটাই করেছি, কিন্তু আর্টে কোনো হচ্ছে না। আমার ব্লগে আমার চ্যানেলের রিচ আস্তে আস্তে অনেকটাই কমে গেছে। আবার সেই চ্যানেলেই আমি ব্লগ নিয়ে চলে এলাম। ব্লগের মানে আগে যেগুলো করতাম এখন ব্লগ নিয়ে চলে এলাম। সো এখন থেকে প্রতি ব্লগ দেবো, মানে ডেলি ব্লগ দেবো। কদিন পরই আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব, মানে একটা মাস পর মানে অক্টোবরে 17 অক্টোবর থেকে দুর্গা পুজো। এখন থেকে ডেলি ব্লগ দেবো। দুর্গা পুজো সব কিছু কভার হবে। নতুনভাবে ফিরছি। আর ডেলি ঘরে কি করি না করি সেইগুলি তোমাদের সাথে শেয়ার করব। শুধু ঘরে না, আমি কাজেও যাই, কাজও করি। আমি ইউটিউব শুধু নয়, তার পাশাপাশি কাজও করি। সেগুলো পুরোটাই আমি ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। সো তো আবার বলছি, আজকে 26 আগস্ট, কালকে 27 আগস্ট আমার জন্মদিন। মানে যারা যারা এখনও বার্থডে উইশ করো না অবশ্যই বার্থডে উইশ করো। আর কিছু কিছু ফটো আমি বানিয়েছি, সেই ফটোগুলো আজকে ঠিক রাত 12টার সময় পোস্ট করবো। কিছু মন্দিরে একটা গেছিলাম, আজকেও ফটোশ্যুট করেছি। কালকেও আমার বার্থডে যা যা সেলিব্রেশন হবে সব কিছু ফটোশ্যুট করবো। আজকে যেগুলো করেছি সেগুলো আজকে রাত 12টার সময় পোস্ট হবে। আর মন্দিরের যেগুলো আছে, যেগুলো গেছিলাম যেমন, ওগুলো কালকে পোস্ট করব। আজকে ঘরের ভেতরে যে বার্থডে স্পেশাল যে পোস্টগুলো মানে ফটোশ্যুটগুলো করেছি ওগুলো পোস্ট করব। সো আজকে রাত 12টার সময় পোস্ট হবে। আমার জয় সাধুকান আমার ফেসবুকের আইডি, সেখানে গিয়ে অবশ্যই চেক করবে আমার মানে এগুলো ফটোগুলো। অ্যান্ড আমার আপাতত ব্লগটা করি, অ্যান্ড কী করছি না করছি অবশ্যই তোমাদের শেয়ার করবো। আর পুরো ব্লগটা দেখতে থাকো। আর যদি বলছিলাম যে আমি ফেসবুকে আপডেট দিয়েছিলাম যে আমার কম্পিউটার একটু খারাপ হয়ে গেছিলো, তাই জন্য ব্লগ পাচ্ছিলাম না। অ্যান্ড এই যে কম্পিউটারটা কী খারাপ হয়েছিল, এই ভেতরে যে একটা এসএসডি লাগিয়েছিলাম সেটা আগের বছরেই লাগিয়েছিলাম মে মাসে লাগিয়েছিলাম। সেই যে এসএসডিটা যে আমি ভেতরে দেখাচ্ছি তোমাদের, এই যে দেখো, এটা খুললে তোমাদের চেক করে দেখাচ্ছে। এই যে দেখতে পাচ্ছ, এই ভেতরে একটা এসএসডি আছে। সেই এসএসডিটা মানে আগের মাসেই লাগিয়েছিলাম, এই আগের বছরে লাগিয়েছিলাম। সেইটা খারাপ হয়ে গেছিলো। যেহেতু ওটা 5 ইয়ার্স ওয়ারেন্টি ছিল, তাই জন্য এটা এখন পাল্টে দিয়ে গেছে, নতুন একটা এসএসডি দিয়েছে। এখন কম্পিউটারটা ভালোভাবে চলছে। এখন আমি একটা ভাবছিলাম যে কালকে মানে কালকে হচ্ছে তোমার কালকে আমার জন্মদিন, সেই হিসেবে আমি একটা ভাবছিলাম যে আমি সিনেমা দেখতে যাবো। সো সিনেমা দেখতে গেলে আমাদের এখানে পদ্মশ্রী সিনেমা হল আছে। আমি যেহেতু গড়িয়া ইন্ডাস কলেজের গড়িয়াতে থাকি, তাই এখানে কাছাকাছি মানে পদ্মশ্রী সিনেমা হল আছে। আমাদের জিদ্দার যে সিনেমাটা, যেটা হচ্ছে পদ্মশ্রী মানে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, যারা যারা দেখেছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও কেমন হয়েছে। আমাকে একটু শেয়ার করো যে কেমন হয়েছে ওই সেই সিনেমাটা, অবশ্যই আমাকে জানাও। কারণ আমি এই সিনেমা জিদ্দার যে কটা সিনেমা আগে হতো, 2 বছর তো সিনেমা জিদ্দা বানায়নি। আর 2 বছর আগের যেসব সিনেমা হয়েছে আমি প্রত্যেকটা সিনেমা চেক করেছি। অ্যান্ড সত্যি জিদ্দার আমি সবথেকে বড় ফ্যান। অ্যান্ড কেউ বলে ডাকাত, কেউ বলে যে সিনেমাটা, সেই সিনেমাটা কেমন হয়েছে অবশ্যই আমাকে
জানাও। আমি এখানে সার্চ করি যে পদ্মশ্রী সিনেমা হলে আমি যদি অনলাইনে টিকিটটা কাটতে পারি তাহলে খুব ইয়ে হয়। পদ্মশ্রী সিনেমা শো টিকিট, পদ্মশ্রী সিনেমা হলের শো টিকিট। পদ্মশ্রী সিনেমা এখান থেকে তোমার সেখানে শোগুলো টিকিট কাটতে হলে তো বুক মাই শোতে গিয়ে কাটতে হবে। তোর এখানে গিয়ে বুক মাই শোতে আমি বেঙ্গলি, এখানে তোমার সার্চ করতে হবে বেঙ্গলি সিনেমা। কেউ বলে কেউ ডাকাত, এখানে মুভি সার্চ করতে হবে। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এই মুভিটা বুক টিকিট। টিকিটে তোমার আমি এখানে সার্চ করতে হবে আগে যে আমি কোন জায়গায় দেখবো। আমার দেখার আছে পদ্মশ্রী সিনেমার, এখানে পদ্মশ্রী সিনেমা বলে কিছু এ নেই না, আমি সার্চ করতে হবে। আমি এখানে সার্চ করছি পদ্মশ্রী সিনেমা হল, পদ্মশ্রী সিনেমার না, এখানে পদ্মশ্রী সিনেমা হল বলে কোনো কিছু আসছে না ভাই। আইনক্সের আসছে, নন্দনের আসছে ভাই, সিনেমা হল পিভিআর, এত মানে যেগুলো বড় বড় যে সিনেমা হলগুলো আছে, নবীনা সিনেমা, মানে এত বড় সিনেমা হলে সিনেমা দেখতে হল পয়সা আমার ভাই নেই। আমি এখানে দেখতে হলে আমার নিজের এখানে যে পদ্মশ্রী সিনেমা হল আছে সেখানে দেখবো। বাট কালকে আমি গিয়ে একবার চেক করব যে পদ্মশ্রী সিনেমা হলে সিনেমা দেখা যাবে কি না, হাউসফুল হয় কি না হয়। তারপর আমি শোয়ের টিকিট কাটবো, তারপর শো দেখবো। চিন্তা আছে, দেখি কি প্ল্যান করেছি যে সিনেমা যদি দেখতে পারি তাহলে পদ্মশ্রী সিনেমা হলে দেখবো। তো না হলে বাড়িতে কি না করবো সব কিছুই আমি শেয়ার করবো কালকে। ভাবছি তো একটু খাওয়া দাওয়া করবো, বাড়িতে কিছু রান্না বান্না করবে সেগুলো খাওয়া দাওয়া করবো। এমনকি এখানে বক্স আছে সেগুলো গান চালাবো, একটু এনজয় তো করবোই। সো চলো কালকে কী না করি সব কিছু শেয়ার করবো। তো এখন ঘরে আছি, আজকে কোনো কাজ বাজ নেই। মা দিচ্ছে এদিকে পুজো সন্ধেবেলা। সো মা পুজো দিচ্ছ, জয় মা, ঠাকুরকে প্রণাম করি। ঠাকুর ভালো রেখো, সবাইকে সুস্থ রেখো, ঠাকুর দেখো, ঠাকুর ঠাকুর। আর একজনকে দেখাই আমার বাড়িতে কে আছে, এই যে একটা পোষা প্রাণী, এর নাম হচ্ছে রুকমণি। তো এখানে আছে, এখানে পুজো দিচ্ছে মা। আমার ঠাকুরগুলো তোমাদের দেখাই একটু, এখানে পুজো দিচ্ছে, দেখাচ্ছে। জয় মা, জয় মা, জয় জগন্নাথ। সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো ঠাকুর। চলো যাওয়া যাক। ভাবছি একটা জিনিস করা যেতে পারে, আমি যদি বাইরে সিনেমা যদি না দেখতে পারি তো আমি একটা কাজ করতে পারি। আমি যদি একটা অ্যাপ তো আছে যেখানে রিসেন্ট যেই সিনেমার হলে যেগুলো টিভিতে রিলিজ করেনি সেই সিনেমাগুলো, যেগুলো সিনেমা হলে চলছে সেই সিনেমাগুলো ডাউনলোড করে নেওয়া। তো সেগুলো আমি ভাবছি ডাউনলোড করবো। মা চা করবে তো একটু পর, ও মা তো চা খাবো একটু পরে। তো এখন আমি ভাবছি হচ্ছে তোমার এখানে একটা সিনেমাগুলো ডাউনলোড করতে পারি। সিনেমা ডাউনলোড করলে ভালো হয়, কারণ আমি যাওয়ার সময় যদি না পাই তো বাড়িতে বসে সেই সিনেমাটা দেখবো। আর আমি জিৎদার সব থেকে বড় ফ্যান। জিৎদা যেভাবে এই সিনেমাটা সত্যি বলছে রিভিউ খুব ভালো আসছে, এই সিনেমাটা দেখার খুব ইচ্ছা। তো আমি দেখছি কম্পিউটারে যদি আমি সেই ফিল্মটা ডাউনলোড করতে পারি অবশ্যই আমি বাড়িতে বসে সিনেমাটা কালকে দেখবো। তো চলো দেখি কি করা যায়, ডাউনলোড করতে এখন বসবো ডাউনলোড করার জন্য। তো দেখি
আমি ডাউনলোড করতে পারি নাকি দেখি, আমি কীভাবে ডাউনলোড করতে আমি চেক করি, আর তোমাদের পরে একটু পরে আমি তোমাদের সাথে সব শেয়ার করছি। চলো, আমি একটা কাজ করা আছে, আমাকে একটা আমি আমাদের দোকান থেকে একটা কিছু একটা নিয়ে আসি, কিছু খাবো। সো দেখি, ভাবছি যেমন কিছু খুচরো পয়সা এর মধ্যে রাখা আছে, সেখান থেকে তাহলে তোমার হচ্ছে 7 টাকা নিতে হবে। 1 2 3 4 4 5 6 6 হলো, আর এটা রেখে 7, তাহলে তোমার হচ্ছে এখানে 5 আর 2 7 আছে। তো একটা গজা নিয়ে আসি, গজা খেতে ইচ্ছা হচ্ছে। তো চলো যাওয়া যাক। Guys, আমি গজা পাইনি, দোকানে শেষ হয়ে গেছে। সো তাই জন্য আমি পয়সাগুলোকে একটুখানি গুটিয়ে রেখে দিই। অ্যান্ড এরপরে আমার কাজ আছে, যেটা আমি ডাউনলোড করবো বললাম সেটা দেখবো। সো আমি তো মায়ের চাটা হয়ে যাবে, মা চা করছি। অ্যান্ড চলো এটা ডাউনলোড করে ডাউনলোড করছি, দেখছি আমি কীভাবে করতে হয়। আমি অতটাই আমি জানি না, তাও আমি চেষ্টা করছি কিছু ডাউনলোড যদি করতে পারি তাহলে খুব ভালো হয়। কালকে বসে সিনেমাটা দেখবো, আমি তোমাদেরও আপডেট দেবো, সিনেমাটা আমি দেখবো। সো চলো দেখি। সো চলো আমি দেখে নিই যে কীভাবে ইউটিউবে আমাকে সার্চ করতে হবে, যে কীভাবে আমি ওই কোনো রিসেন্ট মুভি ডাউনলোড করব সেটা সার্চ করতে হবে। সো চলো আমি কম্পিউটারে দেখি। আজকে বুঝলাম, কিন্তু ডাউনলোড কীভাবে করতে তো পাচ্ছি না, তাও এখনও চেক করছি, একটু রেস্ট নিচ্ছি, অনেকক্ষণ ধরে দেখলাম বলে। অ্যান্ড এইদিকে মা বসিয়েছে চা, এই যে তো দুধ বসিয়ে দিয়েছে ইন্ডাকশানে, মানে এখন দিচ্ছে হচ্ছে চা পাতা, এই দিল চা পাতা। সো চলো, সন্ধ্যেবেলায় গরম গরম চা হেভি হেভি লাগে, গরম গরম চা আর বিস্কুট, ব্যাস, আর কিছু আর চলবে না, চা না খেলে আর কি। সো এখানে চা হচ্ছে, অ্যান্ড চা ফুটছে এইদিকে, আর ওইদিকে ওখানে দেখছি মা সিরিয়াল। সিরিয়াল যেটা অত দেখতে পছন্দ করি না আমি, যেহেতু আমি সিনেমা দেখতে পছন্দ করি, আমি সাউথের সিনেমা এসব বেশি দেখি, কিন্তু বাংলার জিদ্দার সিনেমা হলে দেখি, কারণ জিদ্দার 2 বছর আগে যেসব সিনেমা বানিয়েছে আমি প্রত্যেকটা দেখেছি, কিন্তু লাস্ট যে সিনেমাটা যেরকম রাবণ থেকে শুরু করে চেঙ্গিজ, প্রত্যেকটা আমার দেখা, সত্যি খুব ভালো লেগেছে। কিন্তু শুনেছি এই রিভিউটা ওই বাকি সিনেমার থেকে জিদ্দার এই থেকে আরও বেস্ট হয়েছে, তাই জন্য দেখার জন্য অনেক চেষ্টা করছি, কিন্তু সময় যদি না হয়, ওখানে যদি না গিয়ে দেখতে পারি খুবই প্রবলেম হবে। সো মানে না গিয়ে দেখতে মনটা খারাপ হয়ে যাবে। সো তাই ভাবছি একটু বাড়িতে বসেই সিনেমাটা দেখে, আমার দুদিন কাজে বাড়ি থাকবো, আর তারপর থেকে আমার কাজে ব্যস্ত হয়ে যাব, আর সময় হবে না। তো আমি ভাবছি বাড়িতে যদি দেখতে পারি খুব ভালো হয়। কালকে জন্মদিনের সময় খাওয়া দাওয়া করে আর যেতে ইচ্ছা করবে না, দেখি বাড়িতে আমি দেখি কী করে যেতে পারি, যদি যাবো, নয়তো আমি দেখছি, এখনও দেখছি, যদি পেয়ে যাই ভালো, নয়তো কালকে যেতেই হবে, না হলে কী করবো বুঝতে পারছি না। কারণ এখানে চা ফুটছে, সো এবার এর মধ্যে চিনি দেবে, চা করবে। সো সন্ধেবেলা এই চাটা, সকালবেলা উঠে আর সকালবেলা পার্সোনালি আমি একটু চা করি, চা না খেলে মনটা ভালো লাগে, সকালবেলা আর সন্ধেবেলা এই দুবেলা চা না খেলে চলে না। দুবেলা চা সকাল। চিড়ে ভাজা দাও একটু। সো আজকে চিড়ে ভাজা খাবো, বিস্কুট না। তো এখান দিতে চা হচ্ছে, এরপরে কেন চাটা করে নাও, আর সিরিয়াল চা হয়ে চিনি দিয়েছো, চিনি তো দিলে না, চা চা হয়ে গেছে বলছো, হ্যাঁ দিয়েছো, কখন দিলে? আমাদের চাটা রেখে দিয়ে এখন চলে গেল, মা সিরিয়াল পেলে আর কিছু। তো চলো দেখি, এখনো দেখি, চেক করি যে পাই নাকি। মা চাটা রেখে দিয়েছে, এই এখন আবার করছে,
সো কত দেরি করলে। আর একটা জিনিস তোমায় দেখাই, এই দেখো একটা একটু আছে, একটু আগে এ বসেছিল, হ্যাঁ আবার উঠেছে। ওই 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 এর সঙ্গে খেলতে খুব ভালো লাগে। এ আবার ঘরেই থাকে, সুন্দর, একে দেখতে মন ভালো হয়ে যায়। তো চলো, ঢালো ঢালো তাড়াতাড়ি ঢালো, এতক্ষণ ধরে সময় লাগায়, তাড়াতাড়ি ঢালো চা। চা এখন হয়ে গেছে, ওই এতক্ষণ ধরে সিরিয়াল দেখতে সময় লাগে। ঢালো, এই হচ্ছে চিড়ে ভাজা, চিড়ে ভাজা খাবো। ঢালো ঢালো তাড়াতাড়ি চিড়ে ভাজা ঢালো। এই হলো চিড়ে ভাজা। নাও সব চিড়ে ভাজা, সব কিছু মিশিয়ে দিয়ে চিড়েটা সত্যি খুব খেতে ভালো লাগে। তারপর এরকম কিছু দিয়ে চিড়ে ভাজা খেতে হেভি লাগে আমাদের। তারপর এরকম কিছু দিয়ে চিড়ে ভাজা খেতে হেভি লাগে আমাদের। ডাউনলোড করতে হবে। আর এদিকে বাজে হচ্ছে তোমার, দেখতেই পাচ্ছ 9:25। কাজগুলো সারতে হবে। চলো হাতটা ধুয়ে নিই, তারপরে এখানে কাজগুলো সারতে হবে। চলো স্টার্ট করা যাক। চলো সারতে হবে। আর মা এদিকে সব কিছু নিয়ে সিরিয়ালে বসে গেছে, তো সিরিয়াল দেখার তারা না। চলো, তো মুভিটা তো পাইনি, কিন্তু এর অফিসিয়াল ট্রেলারটা পেয়েছি। সো সেই ট্রেলারটা তোমাদের একটুখানি দেখাচ্ছি। জানি তোমরা এই ট্রেলারটা অনেকেই দেখে নিয়েছো, এমনকি মুভিটাও পর্যন্ত দেখে নিয়েছো, কিন্তু যারা যারা দেখোনি তাদের দেখা, কারণ তোমরা আমাকে গাল মারতে পারো যে আমি বলে দিলাম যে আমি গাল মারতে পারো যে আমি মুভিটা দেখে, মুভি রিলিজ হয়ে গেছে, ট্রেলার আগে এসে মুভি রিলিজ হয়ে গেছে, তুই এখন দেখাচ্ছে। আমি ট্রেলারটা পেয়েছি, ট্রেলারটা আমি দেখিনি যেহেতু, আর যারা দেখোনি তাদেরকে আমি দেখাচ্ছি। সো চলো, আর পুরোটা দেখাবো না কারণ আমি কপিরাইট ক্লেম করতে পারে। সো অল্প একটু তোমাদের দেখাচ্ছি। চলো, এই যে ট্রেলারটা এখানে দেখতে পাচ্ছ, তোমার লেখা আছে এই যে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, অফিসিয়াল ট্রেলার। চলো স্টার্ট করা যাক। আর এখানে হচ্ছে ব্লুটুথ বক্স অ্যান্ড চলো স্টার্ট করা যাক। অ্যান্ড চলো নাও ট্রেলার স্টার্ট হচ্ছে। এখন যারা একটা কাজ করে এটা না বন্ধ করে দেখার মজাটা পাবো না। এই তো ও কেউ বলে আইনের ভক্ষক, আবার কেউ বলে নায়ক। নাকটা একটু লম্বা হবে যে। সে এমন একজন যে ক্ষমতার সামনে মাথা নত করেনি। তো ট্রেলারটা কিছুটা দেখি, যদি এতটা ভালো লাগে তাহলে মুভিটা কতটা ভালো হয়েছে। তো চলো। যথা ধর্ম তথা জয়। ধর্ম সবসময় সত্যের পক্ষ নেয়। না You don't forget that you're standing in my motherland. সরকারি কর্মচারী বলছে ঘুষ ছাড়া কোনো কাজ করবে না। আপনি এখন আসুন, 200 টাকা নিয়ে আসুন, ছেলেকে ছাড়িয়ে নিয়ে চলে যান। পুলিশের উদ্রিপুরে ঘুষ চাইছে। তো না ভাই ভাই, সত্যি সত্যি মুভিটা ট্রেলারটা যদি এত ভালো হয় তাই মুভিটা কত ভালো হবে ভাই। চলো
জাতিগত সংগ্রামে লড়েছি, রক্ত ছড়িয়েছি। আমি ঝরাতে বলেছিলাম। আমরা কি সত্যি হেরে গেলাম মাস্টারদা? এই স্বাধীনতা তো আমরা চাইনি। তুমি বিপ্লব অনন্ত। ইউ আর দ্য রেভলিউশন। নাও ব্রিটিশ কোম্পানির চিহ্নতে 3টে সিংহকে দেখেছে, আজ না হয় বাংলার সিংহকে দেখো। ও এই তো আমাদের জিতটা। অ্যাকশন কাকে বলে? ভবানী। স্যার এই বইটার নাম কি? ক্রান্তি ফিরে এলো। ও ক্রান্তি। অনন্ত ইতিহাসে থাকার জন্য বিপ্লব করে না বাবা। আরে ভাই কি থ্রিলার ভাই, খুবই অনন্ত বিপ্লব করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য। আমি জানি আপনার পথ ভুল নয়, কিন্তু দেশের আপনাকে প্রয়োজন। নাও দিস ইজ দ্য জিত, দিস ইজ দ্য জিত। যে বলে না জিত হারিয়ে গেছে, তো এটাই হচ্ছে জিত। জিত কখনো হারায় না। আমি বিপ্লবী না ডাকাত? সো যারা মুভিটা দেখেছো তারা অবশ্যই জানাও। আমি তো ট্রেলারটা দেখলাম, যারা মুভিটা দেখেছো অবশ্যই আমাকে জানাও যে কেমন হয়েছে মুভিটা। ভাই হ্যাটস অফ জিৎ, হ্যাটস অফ জিৎটা আমাদের ফোন ধরে চেক করলাম, কিন্তু ভাই পাচ্ছি না। ওখানে সব জায়গায় ওয়াচ লিস্টে দেখাচ্ছে, মানে এখন ওয়াচ লিস্টে রেখে দিতে হবে। যখনই ওটা করবে সে তখনই আমার ডাউনলোড করতে হবে। নো এখন ডাউনলোড করতে পারছি না। সো দেখি কালকে যেতে পারি কি না। তার যদি যেতে পারি তাহলে ওই সিনেমাটা দেখে আসবো। দেখি কি হয়। কালকে প্ল্যান তো আছে, কিন্তু কালকে অনেকগুলো কাজ আছে। সকালবেলা তো কালকে আমার যেহেতু জন্মদিন, এই জন্য একটু পুজো দিতে যেতে হবে। তারপরে কিছু বাজার করতে হবে, পায়েস করার জন্য দুধ পুঁতিগুলো সব কিছু আনতে হবে। তারপরে পুজো দিতে যেতে হবে, কারণ পুজো মা যেতে পারবে না। মা আর আমি আর বাবা যেতে পারি, বা মা যদি যায় আমরা দুজনে মিলে পুজো দিতে যাবো। সো দেখি যেতে পারি কি না। তারপরে রান্না বান্না হবে, খাওয়া দাওয়া করতে হবে। তারপর কতক্ষণ সময় লাগে না লাগে সব বুঝে আমি যেতে পারবো না আজকে। সো অনেকক্ষণ ধরে চেক করলাম। আর চলো এখন একটা চিন্তা হয়েছে, কালকে যেহেতু বার্থডে, তাই জন্য আজকে একটু গান শুনি। চলো গান শোনা যাক, একটু গান চালাই অনেকক্ষণ ধরে। সো চলো হিন্দি সং নেক্সট এই গানটা চলো গেরা হুয়া। সো চলো স্টার্ট, চলো। সম্পর্ক আবার বানাও ম্যাগি 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 Me and Maggie, so good together. from Nestle. Sarigama Karva. Chalo. The perfect gift for your loved ones. तू अगर मेरी ये हवाएं तेरी, तू अगर मेरी सारी राहें तेरी, तू अगर मेरी मैं हूँ तेरा। तू अगर मेरी ये उजाले तेरे, तू अगर मेरी दिल हवाले तेरे, तू अगर मेरी मैं हूँ तेरा। बेताब सा